তোমরা 100% ইমানদার, নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয় আনবে না। বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের অর্ডার, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। বন্ধু, আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনোদিন অভিশাপ নেয়নি বন্ধু। বন্ধু, রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তিবোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেদমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা বন্ধু, এরা চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু। এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু, ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো প্রাণের নবী গো আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিবরাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূলও বটে ঠিক কিনা বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায় সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দিবে নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে আমার নবীর কাছে যখন খবর আসলো গো এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন আলী রে ও আলী আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে আমি হিজরত করব আলী তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম